2019-এর পর থেকে কিন্তু সেই এবিভিপি সংস্থাও কিন্তু প্রথম প্রবেশ করে তারা কাঁচাপাড়া কলেজে। তারপরে কিন্তু একটি টিএমসিপির সাথে তাদের একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বর পর থেকে কিন্তু টিএমসিপির অত্যাচারে কিন্তু সকল এবিভিপি সদস্যদের কলেজ ছাড়তে হয়েছিল। তারপর ঠিক আজ যখন রাজ্যে বিজেপি সরকার গঠন হয়, তারপরেই কিন্তু আজ দেখা গেল কাঁচরাপাড়া কলেজে কিন্তু প্রবেশ করলো এবিভিপির সদস্যরা। এবং সেই দেখতেই পাচ্ছেন যে টিএমসিপির রুম, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলছি, সেই টিএমসিপির যে রুমটা রয়েছে, কোর্টের নির্দেশের পরে কিন্তু এই টিএমসিপির রুম কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজ তারা যে ঢুকে যে কলেজের মধ্যে যেভাবে টিএমসিপির যে দুর্নীতিগুলো যেগুলো তারা তুলে ধরলেন, দেখতেই একটু পেছনেই যে এইখানে রয়েছে আপনাদের ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনের কিন্তু ঠিক পাশে একটা জিম, সেই জিমে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্নপত্র, নথি সব কিন্তু এই জিমের মধ্যে কিন্তু রাখা হয়েছিল। এভাবে যেই সব দুর্নীতিগুলো করেছে এবং যে কলেজের যে জিএস ছিল সৌগত, তার নামে কিন্তু বিভিন্ন ভুরি কিন্তু অভিযোগ উঠে এসছে। এবং এই কলেজের যে সিসিটিভি ফুটেজ যে অ্যাক্সেস, সেটা কিন্তু যে বাড়ি থেকে কিন্তু সেগুলো কিন্তু সে নিয়ন্ত্রণ করতো, যে দেখতো যে কলেজে কারা কারা প্রবেশ করছে কি না করছে, সেগুলো দেখতো। আজ তারা কিন্তু প্রিন্সিপাল রুমে যায় এবং প্রিন্সিপাল রুমে গিয়ে তাদের যে বিভিন্ন দাবি, সেই দাবিগুলো তারা কিন্তু জানায়। সেই ছবি কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ 24 বাংলা লাইভ। আমাদের কাঁচরাপাড়া কলেজে আজকে আসার কারণ হচ্ছে, আমরা কলেজটাকে, যে কাঁচরাপাড়া কলেজ আমাদের একটা শিক্ষা কেন্দ্র, এই শিক্ষা কেন্দ্রের যে দুর্নীতি, যে হারে দুর্নীতি চালিয়ে গেছে তৃণমূল ছাত্র পরিষদের যারা এখানকার যারা নেতারা, যারা নিজেকে বড় নেতৃত্ব ভাবত, তারা, সৌগত ঘোষ ছাত্র পরিষদের উনি নেতা ছিল এবং বাইরে দিলীপ ঘোষের উনি একজন রিলেটিভ, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কলেজটাকে দিন বা দিন যত স্টুডেন্টদের সাথে আমরা দেখা করেছিলাম, তাদের একটাই রিপোর্ট, যারা সাধারণ স্টুডেন্ট ছিল, যারা কোনো পলিটিক্সের সাথে যুক্ত ছিল না, তারাও কলেজে প্রচণ্ড পরিমাণে হ্যারাসমেন্ট, শিক্ষাক্ষেত্রে আমাদের যে দুর্নীতিগুলো, যেমনি হচ্ছে ফ্রেশার্সে কোটি টাকা ফ্রেশার্সের নামে তারা তছরূপ করেছে। সরস্বতী পুজোতে যে সরস্বতী পুজো করা হতো কলেজে, সেই সরস্বতী পুজোতে কলেজের একটা কলেজের একটা পরিবেশ থাকবে, সেই পরিবেশটাই ছিল না। সরস্বতী পুজো হতো, সেখানে নানা রকমভাবে ছেলেরা পিছনে গিয়ে ইউনিয়নে বসে রাতের বেলায়, মানে যাদেরকে বলা হতো প্যান্ডেল খুললেও নাকি তাদেরকে মদ দেওয়া হবে, এরকম কিছু অভিযোগ আমাদের কাছে স্টুডেন্টরা ভিতর থেকে করতো। এবং আমরা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতির মধ্যে থেকে, যারা আমাদের এখানে স্টুডেন্টরা ছিল, তারা দীর্ঘদিন লড়াই করেছে। 21শে জুলাইয়ের কোনো কার্যক্রমে, যেটা আমাদের সাথে ভিতরে প্রিন্সিপাল স্যারের সাথেও কথা হয়েছিল, আমরা বললাম ওই যা মানে এই যে 21শে জুলাই যেতেই হবে, এই ভয়ে অর্ধেক স্টুডেন্ট কলেজ থেকেই কমে গেছে। প্রিন্সিপাল স্যার আজকে আমাদেরকে বলছিল যে স্টুডেন্ট কমে যাচ্ছে কলেজ থেকে। তো আগামী দিনে আমরাও চেষ্টা করবো যাতে স্টুডেন্টরা এইভাবেই থাকে। পড়াশোনার যে জায়গাটা আছে, সেখানে যদি বিদ্যার্থী পরিষদেরও কোনো কার্যকর্তা যদি কোনো রকম কলেজের পরিবেশ নষ্ট করে, বা কোনো রকম যদি তাদের কোনো রকম কোনো বিষয়তে দেখা যায়, যে কোনো বিষয়তে দেখা যাবে, আমরা প্রিন্সিপাল স্যারকেও বলে এসেছি, তার এগেনস্টে পুরো কলেজ কর্তৃপক্ষ স্টেপ নেবে, আমরাও সংগঠন থেকে স্টেপ নেব। দ্বিতীয়ত, আমাদের এইখানে যে আমাদের কলেজের যে পরিবেশটা ছিল এতদিন ধরে, স্টুডেন্টরা মেনলি, প্রিন্সিপাল স্যার বলছে আমরা তো অনেক জায়গায় ব্যানারও মারতাম, অনেক কিছু করতাম, কিন্তু স্টুডেন্ট আসতো না। তো স্টুডেন্ট আসবে কি করে, যেখানে ইউনিয়নের দাদাদের আসলে নাকি স্টুডেন্টদের, প্রিন্সিপাল আসতে দাঁড়াতো, স্যার আসলে দাঁড়াচ্ছে, সেটা অন্য ব্যাপার। প্রিন্সিপাল ছাড়াও, স্যাররা ছাড়াও যারা ইউনিয়নের দাদারা ছিল, তারাও যখন মানে কোনো রকম রুমে আসতো, স্টুডেন্টদের রুমে, সেখানেও নাকি তাদেরকে ধরে দাঁড় করানো হতো, যে সৌগতদা এসেছে, চলো দাঁড়াতে হবে। তো এরকম অনেক রকম পরিস্থিতির মধ্যে যারা কলেজে থাকতো, যারা এরকম তছরূপ করেছে, এবং সব থেকে বড় যারা নন টিচিং স্টাফ রয়েছে, ঠিক আছে, যারা নন টিচিং স্টাফ রয়েছে, তারা প্রত্যেকে এই বছর, কিছু বছরে, 3 বছর 5 বছরের মধ্যে যেই নন টিচিং স্টাফদের যাদেরকে এখানে আনা হয়েছে, মানে কাজ জবের জন্য কলেজের মধ্যে আনা হয়েছে, তারা সবাই তৃণমূল ছাত্র পরিষদ থেকেই বিলং করতো। দ্বিতীয়ত, এই যে কারচুপি, আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছি, এটা নিয়ে তিনি বললো যে আমরা নতুন যে জিবি হবে সেখানে সে বসবে সকলের সাথে, সে পুরো প্রুফ আছে তার কাছে, সে ওটা দেখাবে ওখানে। আর জোর করে নিয়ে যাওয়া মিটিং মিছিল, হ্যাঁ, জোর করে ছাত্রদের, একদম তৃণমূল ছাত্র পরিষদ, তারা কলেজ থেকে যত যারা ফ্রেশার্স আসতো, তাদেরকে আবার ইউনিয়নে গিয়ে কলেজের ইউনিয়নের একটা পাস করাতে হতো, মানে যেটা ওদের একটা মেম্বারশিপের যেটা একটা বিল ছিল, এই বিলটাও তারা জোর জবরদস্তি দিত। এবং সব থেকে বড় জিনিস, এই কলেজের যে মানে ইউনিয়নে মানে সন্ধ্যে 7টার পরেও অনেক কার্যকর্তারা তৃণমূল ছাত্র পরিষদে, যারা খুব মানে কলেজে খুব শিক্ষার
হেভিওয়েট মানে দাদারা যারা, তারা কলেজের ভিতরে ইউনিয়নের মধ্যে মদ খাওয়া এবং প্যান্ডেল খোলার নাম করে, মানে সরস্বতী পুজোর প্যান্ডেল করবে তো বিরিয়ানি আর মদ ফ্রি, মানে এত বড় বড় যে তছরূপগুলো কলেজে হয়েছে। প্রিন্সিপাল স্যার বলছে আমি কিছুই জানতাম না, এখন উনি এটা বলছে। কিন্তু আশা করি আগামী দিনে আমরা বিদ্যার্থী পরিষদ এসেছি, আজকের দিনে আজকে শুরু করলাম আমরা কলেজের পথ চলা। তো এবার থেকে আমাদের যত কার্যকর্তা থাকবে, যারা কলেজের ভিতরে থাকবে, যারা স্টাফরা রয়েছে, সবার সাথে কোলাবোরেশন করে আগামী যে দুর্নীতিগুলো হয়েছে, যা যা জিনিস ঘটেছে, সেখান থেকে আমরা কলেজকে পুরো শিক্ষার পরিবেশে তৈরি করব। প্রতিষ্ঠানটাকে শিক্ষাঙ্গনে ফিরবে? হ্যাঁ, অবশ্যই ফিরবে। তার জন্য আমরা চেষ্টা করব প্রথমত স্টুডেন্টদের, যারা নতুন আপকামিং স্টুডেন্টদের, তাদেরকে কলেজে যেটা অনলাইন, এখন তো আর কোনো রকমভাবে দাদা দিদিকে দিয়ে ভিতর থেকে তো আর হবে না, এখন অনলাইনের মাধ্যমে। তো আমরা চেষ্টা করব যাতে স্টুডেন্টদেরকে আরও কানেক্টিভিটি, যারা আমাদের সাথে যুক্ত হবে তাদেরকেও কলেজের ভর্তি করানো এবং নিয়ে আসা। যারা দুস্থ ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আমরা কিছু ভেবেছি, যারা পয়সা করি আর্থিক দিক থেকে, তাদের আমরা সব কিছু সার্ভে করে তাদেরকে একটুখানি যদি কোনো রকমভাবে আমরা উপকার করতে পারি, কনসেশন করিয়ে, তাহলে সেখান থেকেও আমরা সেই চেষ্টাটাও করব। আগামী দিনে কলেজের মধ্যে কোনো রকম স্মোকিং, কোনো রকম মানে ধূম্রপান, মানে যত মদের যা যা বিষয়, যারা আসর বসতো, ঠিক আছে, এবং টাকা পয়সা যে তছরূপ যেটা কলেজে হয়েছে, সেইগুলো আমরা আশাবাদী কিছু দিনের মধ্যেই আপনারা সবাই জানতে পারবেন এবং আমরা সেটা মানে একদম ওপেনলি সবাইকে প্রুফগুলো দেব। অডিট নিয়ে কি ভাবছো? অডিট নিয়ে আমরা বলেছি 15 বছরের অডিট। যদি স্যার বললো আমরা নাকি 15 বছর ধরে অডিট করিয়েছি, তো আমরা স্যারকে একটাই কথা বলেছি যে 15 বছর ধরে আপনি অডিট করেছেন, এবার আমরাও চাইছি অডিটটা আমরা বাইরে থেকে করাবো আমাদের মানুষকে দিয়ে, ঠিক আছে। আমরাও অডিটটা দেখতে চাই, কেন সবাই তো আছে এখানে, যে তছরূপগুলো হয়েছে। এখন উনি বলছে অডিট নাকি হতে, এবার সিএ কি বসিয়েছে না বসিয়েছে আমাদের তো জানা নেই, ওনার কাছে আছে, উনি সেগুলো সাবমিট করবেন। যে কোনো উৎসব কলেজে প্রোগ্রাম হতো, অনুষ্ঠান হতো, সেই টাকাটা নিত কে? সেই টাকাটা পুরোপুরি ইউনিয়নের সৌগত ঘোষ যে নেতা আছে, মানে খুব দাপটের নেতা কলেজে, এখানকার ছাত্র ছিল না, ও বহিরাগত যারা ছিল। আপনারা দেখতে পারবেন যারা বিদ্যার্থী পরিষদের এখন আছে এখানে, আমরা তো টাউন কমিটির দায়িত্বে, ঠিক আছে, কিন্তু যারা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা আছে তারাই কলেজে থাকবে এবং কলেজে কোনো ইউনিয়নবাজি, মানে যেটা আগামী দিনে চলেছে, আমাদের কার্যকর্তাকে যদি নন টিচিং স্টাফও দেখে বা কলেজে যারা টিচার আছে তারাও যদি দেখে কোনো রকম কিছু দুর্নীতি করতে, তাহলে তার বিরুদ্ধে আমরা ডাইরেক্ট বলে এসেছি প্রিন্সিপাল অ্যাকশন নিতে। ইউনিয়ন অফিসে কি হবে যেটা এখন রয়েছে? এখন ইউনিয়ন অফিস উপর থেকে যেটা অর্ডার আছে, ইউনিয়ন অফিস এখন খোলা যাবে না, উনি যেটা বললেন আমরাও জানি এই অর্ডারটা। তো আমরা ইউনিয়ন অফিসটা খুলবো না, জাস্ট ওখানে আমাদের যা ফ্ল্যাগ আছে যেগুলো আছে সেগুলো আমরা ওখানে লাগিয়ে দিয়ে যাব এবং আশাবাদী যে ইলেকশন হবে আর ইউনিয়ন রুমটা খুলবে, ঠিক আছে, ইউনিয়ন রুমটা খুলবে ইলেকশন হলে। কলেজে বিভিন্ন কলেজে বহিরাগতদের আনাগোনা থাকতো, তারা ওখানে আড্ডা ফাড্ডা মারতো, এই বিষয়টা নিয়ে আপনারা কি কোনো রকম? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যারা কলেজে পড়তেন না, হ্যাঁ, মহিলাদের যেটা নিরাপত্তা, মানে কি এখানকার যারা তৃণমূল ছাত্র পরিষদের যে দিদিরাও ছিলেন, তারাও আবার তাদের থেকে আবার 2 ডিগ্রি উপরে, তারাও এমন কাজ করেছে যেটাগুলো মিডিয়ার মাধ্যমে বলাটা আমার পক্ষে সম্ভব নয়। আমরা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, অরাজনৈতিক ছাত্র সংগঠন, তো আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে এই যে বহিরাগত যারা কলেজে ঢুকছিল, এই যে অভিযোগটা ছেলেদের, আগামী দিনে আমরা চেষ্টা করব যাতে এরকম কিছু না হয়। আর আমরা আশাবাদী যে আপনাদের সকলের প্রচেষ্টায় এবং আমাদের এবিভিপির সাথে যৌথভাবে আমরাও যাতে কলেজের যারা স্যার ম্যাডাম যারা নন টিচিং স্টাফরা রয়েছে তারাও যাতে সুষ্ঠুভাবে নিজের কলেজে যা কার্যক্রম আছে সেগুলো করতে পারে। সিসিটিভি ক্যামেরা কি অথরিটি বাইরে কেউ না, হ্যাঁ, বাইরের কেউ, ওটা সৌগত ঘোষ বলে যে ছিলেন টিএমসিপি ছাত্র নেতা, কলেজের অঘোষিত জিএস, মানে কোনো রকম 15 বছরে কোনো ইলেকশনই হয়নি, সেখানে দাঁড়িয়ে কলেজের জিএস, মানে একটা ঘোষিত জিএস, সে কি করে পুরো কলেজের সিসিটিভি ক্যামেরা প্রিন্সিপাল রুমে তো আছেই, উনি যে বললো আমি 7টা লাগিয়েছি, ঠিক আছে, 7টা উনি লাগিয়েছে, দেখাচ্ছে টিভিতে, কিন্তু ওর যে এক্সেসটা রয়েছে ওটা বাইরে থেকে বসে অন্য কেউ ওরা দেখে। সেটা কি বন্ধ হবে? হ্যাঁ, ওটা অবশ্যই বন্ধ হবে। আমরা সিসিটিভির পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করব। নতুন যে জিবি কমিটি হবে এবং যারা এবিভিপির কার্যকর্তারা নতুন কমিটি হবে, আপনাদের সবাইকে সূচনা দেওয়া হবে। আরেকবার আমরা এই বিষয় নিয়ে তদন্ত করাবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই দুর্নীতি নিয়ে তদন্ত হবে। আমরা অডিট বসাবো, 15 বছরের অডিট আমরা দাবি আশাবাদী। আর আমাদের বিদ্যার্থী পরিষদের থেকে আমরা এই বিষয়ে যারা উচ্চ নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলে অবশ্যই 15 বছরের অডিট আমরা বসাবো। আমার নাম হচ্ছে বিকাশ শর্মা, আমি কাঁচাপাড়া নগরে এবিভিপি কার্যকর্তা। এবিভিপির লোকেরা এসেছিল, তারা কলেজ সম্বন্ধে কিছু জানতে চেয়েছিল এবং সেগুলো আমি বলেছি এবং ওনারা কিছু কনস্ট্রাকটিভ কথাবার্তা বলেছেন।
আমি সেটাকে রিকগনাইজ করেছি। আর ওনারা, আমার একটা আপিল ছিল যে ওদের কাছে যে কলেজে স্টুডেন্ট আসছে না, টিচাররা তার নিয়ম অনুযায়ী আসছে, সুতরাং যাতে স্টুডেন্ট বেশি কলেজে ক্লাস করতে আনা যায় বা ভর্তি যাতে বেশি হয় তার একটা আলোচনা হয়েছে। ছাত্ররা আসছে, ভর্তি হতে চাইছে না কেন, কারণটা কি? কোথাও কি কোনো রকম অসুবিধা ছিল কলেজে? কলেজে শুধু আমার কলেজে ভর্তি হচ্ছে না তা নয়, এটা সব কলেজেরই পিকচার। আগে যে পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি হতো, বর্তমানে সেই সব ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না এবং প্রায় 60% সিট ফাঁকা থাকছে। এটা শুধু আমার কলেজের পিকচার নয়, এটা সব কলেজেরই পিকচার। রাজনীতির কারণে কি আমি সেটা বলতে পারবো না, রাজনীতির কারণে কি অন্য কারণে আমি সেটা বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি যদি কোনো স্টুডেন্ট হই, আমি দেখব যে আমার সামনে এম আছে কি, আমার যে একটা এম আছে সেই এমটা যদি না থাকে আমি পড়বো কেন? এখন কি মনে করছেন, এখন কি আশা বর্তমানে একটা পরিবর্তন এসছে, নতুন সরকার এসছে। আমি আশা করব নতুন সরকার এই শিক্ষা ব্যবস্থার প্রতি অ্যাটেনশন দেবে এবং শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হয় এবং ওয়েস্ট বেঙ্গলের মান যাতে আবার পুনরুদ্ধার করা যায় তার ব্যবস্থা নিশ্চয়ই করবে, আমি এটা আশা করব। মূলত কোন কোন বিষয় নিয়ে তারা আপনাদেরকে মানে দৃষ্টি আকর্ষণ করলো কলেজে অনেক দাবি তুলেছে? বিশেষ করে তুলেছে যে ইউনিয়ন রুম, যে ইউনিয়ন রুমটার কথা বললো সেটা কিন্তু অলরেডি গভর্নমেন্টে কোর্টের অর্ডারে অনেক দিন আগেই বন্ধ করা আছে এবং কমন রুম একটা খোলার ব্যবস্থা হয়েছিল জিবি থেকে, সেটাও আমিও এই ট্রানজিশন পিরিয়ডে বন্ধ করে দিয়েছি। জিমে গিয়ে দেখা গেল যে বেশ কিছু ছাত্রছাত্রীর ফর্ম ওখানে পড়ে রয়েছে এবং কল্যাণ ইউনিভার্সিটির খাতাপত্র পড়ে রয়েছে জিমে। না না, ওটাও কোনো আলোচনা, ওটা কি ওটা খাতা পড়ে রয়েছে কল্যাণ ইউনিভার্সিটি। কল্যাণ ইউনিভার্সিটির ব্ল্যাঙ্ক খাতা ওখানে থাকবে না, না না ওইসব রয়েছে, আমরা ছবি তুলে আসছি। আমরা দেখে এসেছি। ওইটা ওই যে ফোর্স এসেছিল তো ওই রুমটা নিয়েছিল তো কেন ওদের একটা রুম খুব এমার্জেন্সি লাগতো, যেমনি আমি আমার রুমটা খোলা আছে ওটা করলে দেখো এখনকার ওই ফোর্স এসেছিল শুনলাম, ওদের ইমার্জেন্সি তো কোথায় রুম তো আর তো ছিল ওখানে কিছু ইউনিভার্সিটির কিছু খাতা এক্সাম রুম থেকে ওখানে স্পেস করার জন্য এখানে রাখা। কিন্তু সে যে আপনি যে স্পেসের কথাটা বলছেন সেই পরিমাণে ইয়ে নয়, কিন্তু সামান্যতম কিছু পড়ে আছে। হ্যাঁ, সেটা ওরাই রিসিভ করার দরকার ছিল। ওনারাই জানা ফোর্সের লোক ওটা মানে বললো কি না এইসব কিছু এখানে থাকবে না, এটাকে অন্য জায়গায় শিফট করবে। সেই মুহূর্তে আমরা কলেজের মধ্যে অন্য রুম খোলার পারমিশন ছিল না, ওই জন্য আমরা খুলিনি আর ওখানে শিফটিং করি। তাহলে একটা প্রশ্ন, ওরা তারা বলছেন যে দুর্নীতি হচ্ছে কলেজে। দুর্নীতি কিসে হয়েছে আমি বলতে পারবো না। বলছে তারা অডিট করাবে, 15 বছর কোনো হিসাব নেই। হিসাব অলরেডি তো আমরা ইন্টারনাল এই গত জিবি আমাদের ইন্টারনাল অডিটর বসিয়ে দিয়েছেন, 25-26 অডিট হয়নি ইন্টারনাল এখনও, বাকিটা হয়েছে। আর গভর্নমেন্ট 16-17 জন্য না 17-18 খুব সম্ভব স্ট্যাটুটরি অডিট যেটা তার পারমিশন দিয়েছে, তার অডিট চলছে, ওই গভর্নমেন্টের লোকেরাই করছে। সামনে কোনো সাইবার ক্যাফে নাকি ক্যাফের দিকে নাকি চালান কেটে যেত, তারা অভিযোগ করছে। কলেজে সেরকম কিছু ঘটনা, চালান কেটে কিসের চালান? টাকার চালান তারা বলছে, সেটা তো আপনি বলতে পারবেন। টাকার চালান কি করে কাটবে? আমরা তো আমাদের কাছে ডাটা আছে, মানে কারণ এই যে অ্যাডমিশন চলছে, পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে, সেখানে আমরা তাকে টাকা দিয়েছে কি দেয়নি সেটা দেখছি। যখন মানে দেখছি যে ও টাকা দেয়নি, বললাম যে টাকা দিয়ে আসো, তারপর ফর্ম ফিল আপ। কিছু নিয়ম নাকি হয়েছে পার্ট টাইম মানে নন টিচিং স্টাফ, সেটা প্রসেস মেনেই হয়েছে। ওয়াকিং ইন্টারভিউ হয়েছে, এক্সটার্নালরা এসেছিল, 4 জন মনে হয় খুব সময় এক্সটার্নাল এসেছিল। স্পেসিফিক্যালি তৃণমূল ছাত্র পরিষদ করে এরকম মানুষদের নেওয়া হয়েছে। সেটা কে কি পার্টি করে তো আমাকে বলেনি, সেটা বিজ্ঞাপন মারফতে সেটা কি প্রচার করা হয়েছিল? হ্যাঁ, বিজ্ঞাপন করা হয়, স্টেশনে দেওয়া হয়েছিল, আর হচ্ছে তোমার কী বলে মিউনিসিপ্যালিটি ওইদিকে বাগমোড় নাকি
ওখানে দেওয়া হয়েছিল। এই কাছড়াপাড়া অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান হতো, টাকা নিত কে অনুষ্ঠানের টাকাটা? কালচারাল কমিটির থ্রুতে হতো। আচ্ছা, কালচারাল কমিটি মিটিং করতো, বাজেট হতো এবং সেখানে একজন টিচারের নামে টাকা দিত। সিসিটিভি ক্যামেরা নাকি অপারেট হতো সৌগত ঘোষ তার বাড়ি থেকে? আমি ওইটা বলতে দাদা বলছেন। আমি একমাত্র আমার কাছেই আছে। অ্যাক্সেসটা দেখি ওনার কাছেও ছিল, ছাত্রদের সেটা কিভাবে গেছে আমি জানি না। আপনি জানবেন আমরা গিয়েছেন? আমি জানি না, আমি তো এই প্রথম শুনলাম যে টাকা ওর কাছে আছে, আমি কিন্তু জানি না। তাহলে আপনি কি এবার চেঞ্জ করবেন পাসওয়ার্ড? হ্যাঁ, আমি এখানে বললাম যে কম্পিউটার লোককে, সিসিটিভি লোককে ডাকো, সার পাসওয়ার্ড চেঞ্জ করো, এরকম যদি হয়ে থাকে। কলেজে কি শিক্ষার পরিবেশ ফিরবে? কলেজে কি শিক্ষা পরিবেশ ফিরবে আগামী দিনে? আমি আশা করি ফিরবে। বর্তমান সরকার যদি যে স্টেপ নিচ্ছে, আশা করি ফিরবে। ছাত্র সংখ্যা হয়তো বাড়বে এবছর, দেখা যাক। আপনার নাম? প্রণব কুমার বেরা, প্রিন্সিপাল, কায়রাপাড়া কলেজ। অ্যাকচুয়ালি প্রথমত যখন আমরা কলেজে আসতাম আমাদেরকে একটা জিনিস করা হতো, সেটা হচ্ছে জোর জবরদস্তি 21শে জুলাই যে ওদের তৃণমূলের ছাত্র পরিষদ দিবস ছিল সেখানেই নিয়ে যাওয়া হতো। ইভেন আফটার আমার সেই বছর পরীক্ষা চলছে, আমি যত সম্ভব 5th সেম বা 4th সেমের পরীক্ষা দিচ্ছিলাম, এমনকি পরীক্ষার মাঝেও বলা হচ্ছিল যে যেতে হবে, কিছু করার নেই। তাই এই ধরনের যে জিনিসগুলো হতো এটা প্রত্যেকটা ছাত্রেরই মানে একটা অবজেকশন, যে কি করে আমরা পরীক্ষা দিচ্ছি তার মধ্যেও যে আমাদের একটা নিয়ে যাওয়া, অথবা যে কোনো ছাত্র, সব ছাত্রের তো আর সম্ভব হয় না একটা জায়গায় যাওয়া, তো সবাইকে যে জোর করে নিয়ে যাওয়া এই জিনিসগুলো। দ্বিতীয়ত তাদেরকে এসে এসে বলা যে ডিপার্টমেন্টের একটা তোকে আমি জায়গা করে দিচ্ছি, তোরা ইউনিয়নের হয়ে কাজ কর, তো এই জিনিসগুলো তো সম্ভব না। আপনাদের কোনো জোরপূর্বক কিছু করা হয়েছে তোমাদের, যে মানে তৃণমূল যে মানে তার সৌগত যখন ঢুকতো, জিএস তার নামে অভিযোগ, যখন ঢুকতো ও ঢোকার পরে স্যারদের মতন যে তাকেও ঢোকার পরে যে দাঁড়াতে হতো সমস্ত স্টুডেন্টদের? এটার ভিক্টিম আমি নিজেই। অ্যাকচুয়ালি তখন আমার প্রথম ভেরিফিকেশনের ডেট, এবার আমরা প্রথম কলেজে ঢুকেছি, আমরা এতদিন স্কুলে পড়াকালীন জেনে এসেছি স্যার ম্যাডামরা আসবে, আমরা তাদেরকে সম্মান দিই, তাদের জন্য আমরা উঠে দাঁড়াবো। তো যেমন প্রিন্সিপাল আসছে তার জন্য আমরা উঠে দাঁড়াচ্ছি, এবং আদার্স যারা যে স্যাররা আসবেন তাদের জন্য আমরা উঠে দাঁড়াবো, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু আমরা ইউনিয়নের কোনো দাদা দিদি এদেরকে তো আমি চিনিও না, আর এরা তো অ্যাকচুয়ালি আমার দাদা দিদি হিসেবে সম্মানিত, কিন্তু এরা তো কলেজের কেউ না, আর এরা তো বাইরের, তাহলে তাদের জন্য আমরা কেন উঠে দাঁড়াবো? ইভেন আমাকেও বলা হয়েছিল যে ইউনিয়নের দাদা এসে, সৌগত দাদা এসে উঠে দাঁড়াতে হবে, তা আমি তো আর উঠে দাঁড়াতে পারবো না। তো আমি সেই হিসাবে বলেছিলাম যে না, আমি উঠে দাঁড়াবো না। তারপর আমাকে বলা হয়েছিল ঠিক আছে উঠে দাঁড়ান না, তো ঠিক আছে পরে দেখা যাবে, এরকম বলা হয়েছে আমাকে। এবং আরও বেশ কিছু এরকম অভিযোগও পেয়েছি, ছাত্রছাত্রী মানে ছাত্রীরা বিশেষ করে তাদের সাথে কথা না বললে, তাদের সাথে পরিচয় না করলে পরীক্ষায় ফেল করে দেওয়া, এরকম হুমকিও এরকম একটা এসেছিল। হ্যাঁ, এই ধরনের হুমকিও এসেছিলো, এবং যারা আর কি মানে পরীক্ষা ইভেন দিতে দেওয়া হতো না, বলা হতো যে পরীক্ষা কিন্তু বসতে পারবি না আমাদের এখানে না আসলে, তো এই ধরনেরও জিনিসপত্র দেখা গেছে। কিন্তু তাদের যে স্টাফ যারা ছিল, যারা এবিপি করতো, তারাও তো অনেকেই, টিএমসিপি যারা করতো তারা কিন্তু অনেকেই দেখা গেছে যে এখানে কাজেও ঢুকে দিতে হয়েছে কলেজে, তাদেরকে কিন্তু কারা ঢুকিয়েছে? তাদেরকে এইখান থেকেই সিলেক্ট করে ঢোকানো হয়েছে, এগুলোর জন্য কোনো আলাদা করে কোনো অফিসিয়াল কিছু হয়নি, এগুলো আনঅফিসিয়ালি ভাবে। এবং ভেতরে যে নথি পাওয়া গেছে ইউনিয়ন, যে জিমের ওখানে প্রশ্নপত্র, এরকম কিন্তু নথিগুলো আমরা কিন্তু দেখলাম, এগুলো প্রচুর পাওয়া গেছে, এগুলো হয়তো ভেতর থেকেই লিক করা হতো। আর তাছাড়া আমার কাছে কথা, ইউনিয়ন রুম আলাদা করে থাকবে কেন? আর ইউনিয়ন রুমের পেছনে গিয়েও সিগারেট, তারপরে নানান রকম যে মানে ধূমপান করা, মদ্যপান করা, এই যে নেশাদ্রব্য জিনিসগুলো, এগুলো তো থাকবেই। আপনাদের এরকম ফোর্সফুলি মানে থ্রেট দেওয়া হতো? আমাদেরকে থ্রেট দেওয়া হতো বলতে, আমরা যখন ওইদিকে যেতাম, ক্যান্টিনের দিকে যেতাম, আমাদেরকে ওখান থেকে মাঝে মধ্যে বার করে দেওয়া হতো যে এটা স্মোকিং জোন, এখানে ঢুকতে হবে। স্মোকিং জোন অ্যাকচুয়ালি কলেজে স্মোকিং জোন কীভাবে থাকে এটা তো আমরা আজ অব্দি আন্দাজ করতে পারি না। এই যে বর্তমানে যে তোমাদের ইউনিয়ন আসলো, এবিভিপি আসলো, বর্তমানে কি পরিবর্তন হবে? দেখো, পরিবর্তন বলতে এবিভিপি এটা কোনো পার্টির সঙ্গে কোনো আমাদের লিঙ্ক নেই। পরিবর্তন বলতে কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত করা হবে, যেমন ইউনিয়ন রুম, এই জায়গাগুলো, পুরো ক্যাম্পাস চত্বর কিছু সিসিটিভি ক্যামেরা লাগানোর বন্দোবস্ত হবে, যাতে বেআইনি কোনো কার্যকলাপ এই জিনিসগুলো না হয়। আচ্ছা, 2 নম্বর, বাইরের থেকে কোনো আলাদা কোনো ছাত্র যারা এই কলেজের ছাত্র নয় তারা ঢুকতে পারবে না। এখান থেকে কলেজেরই যারা এখন রানিং ছাত্র আছে তারাই থাকবে, তারাই এই দায়িত্বে থাকবে, কোনো যদি প্রবলেম হয় তারাই প্রিন্সিপালকে জানাবে, বাইরে থেকে কোনো অ্যালাউ হবে না। তৃতীয়ত, আইডেন্টি কার্ড যাদের কাছে থাকবে না তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করা হবে। বাইরে থেকে কি ঢুকতো তারা? অবশ্যই তারা বিভিন্ন রকমভাবে বাইক নিয়ে ডিরেক্ট ঢুকে যেত কলেজে, কোনো রকম তাদের কাছে আইডেন্টি কার্ড নেই। আমাদের থেকে হয়তো তারা 7-8 বছরের বড়, তারাও ঢুকে যেত বাইক নিয়ে। কিন্তু আমরা যখন ঢুকতে আসতাম তখন আমাদেরকে বলা হতো আইডেন্টি কার্ড নেই, তোরা ঢুকতে পারবি না। তাহলে ওরা কি করে ঢুকতো? আচ্ছা, তোমার নাম? আমার নাম শুভদীপ সরকার।